ইন দ্য টল গ্রাস 2019 সালে মুক্তি পাওয়া একটি চমৎকার হরর সিনেমা পরিচালনা করেছেন ভিনসেন্ট জো নাটালি। যে সিনেমাটি স্টিফেন কিংসের লেখায় 2012 সালের জনপ্রিয় নোবেল থেকে অ্যাডাপ্ট করে নেওয়া হয়েছে, যার নামও সেম, অর্থাৎ ইন দ্য টল গ্রাস। এছাড়াও সিনেমাটির একটি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা প্যাট্রিক উইলসন, যাকে আমরা দ্য নান, কনজিউরিং এছাড়া ওয়ার্নার ব্রোস আর বহু সিনেমায় দেখেছি। সিনেমাটি একগুচ্ছ মিস্ট্রি ও থিওরি দিয়ে ভর্তি, যে সিনেমাটিকে আমি আজ সম্পূর্ণ এক্সপ্লেন করব। গল্প শুরু হয় বেকি এবং কেল দুজন ভাই বোনকে দেখিয়ে। বেকি একজন প্রেগনেন্ট মহিলা, সে তার ভাই কেলকে নিয়ে একটি জায়গায় যাচ্ছে। তাদের মধ্যকার কনভারসেশন শুনে আমরা বুঝতে পারি বেকি তার বাচ্চাটিকে তার সাথে রাখবে না। বাচ্চাটির কারণে তার বয়ফ্রেন্ড ট্রাভিস তার সাথে দূরত্ব বাড়িয়েছে। রাস্তায় যেতে যেতে বেকির শরীরটা অসুস্থ হয়ে পড়ে। তখন তারা তাদের গাড়িটি একটি জায়গায় থামায়, যার পাশে একটি চার্চ রয়েছে। অবাক করার বিষয় হলো সেই চার্চের মধ্যে কোনো খ্রিস্টান সিম্বল ছিল না, এবং তার পাশে একটি গ্রাস ফিল্ড রয়েছে, যেখানকার গ্রাসগুলি একটি মানুষের চাইতেও লম্বা। তার ভিতর থেকে তবিন নামক একটি বাচ্চার আর্তনাদ শোনা যায়। সে বলে যে সে এই গাছগুলির মধ্যে হারিয়ে গিয়েছে এবং কেউ যাতে আসে তাকে বাঁচাতে। তখন বেকি ও কেল বাচ্চাদের আওয়াজ অনুসরণ করে সেই গাছগুলির মধ্যে প্রবেশ করে তাকে বাঁচানোর জন্য। এক পর্যায়ে তারা বুঝতে পারে তারা সেই গাছগুলির মধ্যে হারিয়ে গিয়েছে। তারা একে অপরের আওয়াজ একই সময়ে ভিন্ন ভিন্ন দিক থেকে শুনতে পাচ্ছিল। তারা তাদের অবস্থান কনফার্ম করার জন্য একটা রাউন্ড অফ 1, 2, 3 করে জাম্প করে। প্রথম জাম্পে তাদের অবস্থান অনেকটা কাছাকাছি হলেও দ্বিতীয় জাম্পে বেকি কেলকে দেখতেই পায় না, যে বিষয়টি অনেক অবাক করার মতো ছিল। যার কারণে কেল প্যানিক হয়ে এদিক ওদিক ছুটতে থাকে। দৌড়তে দৌড়তে সে একটি ডগের ডেড বডি দেখতে পায়। অন্যদিকে বেকির রস নামে একটি লোকের সাথে দেখা হয়, যে ছিল তবেন নামক বাচ্চাটির বাবা। সে বলে তার বউ ছেলে দুইজনই এই গ্রাসফিল্ডের মধ্যে হারিয়ে গিয়েছে এবং সেও তাদের খুঁজছে। সে জানায় তারা দুইজন যদি এক হয়ে কাজ করে তবে ব্যাপারটি অনেক ইজি হয়ে যায় এবং সহজে বাইরে বেরোতে পারবে। রসের কথার সঙ্গে বেকি একমত হয়ে তারা দুজন একসাথে খুঁজতে থাকে তাদের, কিন্তু অ্যাজ এ রেজাল্ট তারা আবার আলাদা হয়ে পড়ে। অন্যদিকে কেল তবিন নামক বাচ্চাটিকে খুঁজে পায়, তবে তবিন এখানে অদ্ভুত অদ্ভুত কথা বলতে থাকে। সে বলে সে এখানে একটি লোক সাহায্য চাচ্ছিল। এমনকি তবিন আরো বলে টল গ্রাস কোনো মরা প্রাণীর স্থান মুভ করায় না এবং খুব আর্লি বেকিও মারা যাবে, তবে সে কেলকে বেকির কাছে নিয়ে যেতে পারবে। যদিও তবিনের এসব কথা কেলের মাথার উপর দিয়ে চলে যাচ্ছিল, তাও কেল তবিনের পথ অনুসরণ করে তার পিছু পিছু হাঁটতে থাকে। এবং একটি সময় তবিন কেলকে একটি বিস্ময়কর ব্ল্যাক রক দেখায়, যার নাম সিনেমায় দ্য সেন্টার অফ দ্য সেন্টার, অর্থাৎ কেন্দ্রের কেন্দ্র বলা হয়েছে। রবিন তখন সেই পাথরটিকে টাচ করে এবং এর পরের মুহূর্তে সে অদ্ভুত অদ্ভুত অ্যাক্টিভিটি করতে থাকে। রবিন কেলকে বলে পাথরটি তাকে ভীষণ দেখায়, যা তার অনেক ভালো লাগে। পাথরটিকে টাচ করার জন্য অফার করে, কিন্তু কেল টাচ করার আগে বেকির চেঁচানোর আওয়াজ শুনতে পায় এবং সে তার আওয়াজটি অনুসরণ করে। পরের সিনে আমরা বেকির বয়ফ্রেন্ড ট্রাভিসকে দেখি, যে কেল আর বেকিকে খুঁজছিল। ট্রাভিস তাদের খুঁজতে খুঁজতে সেই চার্চের পাশে চলে আসে। সেখানে বেকির গাড়িটি দেখতে পায়, যেখানে প্রচুর পরিমাণে ধুলো জমেছিল। দেখে মনে হচ্ছিল গাড়িটি বেশ কয়েক মাস ধরে সেখানে পার্কিং অবস্থায় রয়েছে। তাছাড়াও সেখানে একগুচ্ছ পুরোনো মডেলের গাড়িও সে লক্ষ্য করতে পারে। ট্রাভিস এবার বেকি ও কেলকে খুঁজে সেই গ্রাসফিল্ডের মধ্যে প্রবেশ করে এবং প্রবেশের আগে সেই গ্রাসের বেন্ড করে দিচ্ছিল, যাতে তার পথ চিনতে সুবিধা হয়। কিন্তু আমরা লক্ষ্য করতে পারি সেই গাছগুলো নিজে থেকেই আনফোল্ড হয়ে যাচ্ছে। তাছাড়াও আমরা সেই গ্রাসফিল্ডের সূর্যের দিকও পরিবর্তন হতে দেখি। এই যেমন একটি সিনে সূর্য ট্রাভিসের সামনে, ঠিক পরের মুহূর্তে সেই সূর্য তার পেছনে চলে আসে, যা দেখে আমরা বুঝতে পারি ট্রাভিসও একই সময় গিয়ে এই গ্রাসফিল্ডের মধ্যে হারিয়ে যাবে। নাও এট দ্য টাইম, রাতের বেলা ট্রাভিসের দেখা তবিনের সাথে হয়। এখানে সারপ্রাইজিংলি তবিন ট্রাভিসকে আগে থেকেই চিনে। তবিন ট্রাভিসকে বলে বেকি মারা গিয়েছে এবং সে ট্রাভিসকে বেকির ডেড বডির কাছে নিয়ে আসে, যা দেখে ট্রাভিস কান্না করতে থাকে এবং কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়ে। পরের মুহূর্তে ট্রাভিস রিয়ালাইজ করে তবিন তার সাথে নেই। পরের দিন সকালে তার চোখ খুললে সে সাহায্যের জন্য চেঁচাতে থাকে এবং ট্রাভিসের এই চেঁচানোর আওয়াজ তবিন শুনতে পায়। তবে অবাক করা বিষয় হলো তবিন সেই গ্রাসফিল্ডের ভিতরে নয়, বরং বাইরে তার পরিবারের সাথে ছিল, তার বাবা রস, মা নেটালি ও তার পোষা ডগি ফ্রেডির সাথে। আর্তনাদ শুনে তবিন তাকে বাঁচাতে সেই গ্রাসফিল্ডের মধ্যে ঢুকে পড়ে এবং এবং তার পিছু পিছু তার মা বাবাও। তারপর তবিনের আওয়াজ শুনে সেই গ্রাসফিল্ডে বেকি ও কেল ঢুকে পড়ে এবং তারপর হারিয়ে যায়।
আমি বুঝতে পারছি আপনাদের এখানকার সিনগুলি একটু কনফিউজিং লাগতে পারে। আপনাদের সুবিধার্থে বলে দিই, এখানে টাইম মূলত লুপে চলছে। মানে একই জিনিস বারবার ঘটছে। সহজভাবে বলতে গেলে বেকি ও কেল তবিনের জন্য আর তবিন ট্রাভিসের জন্য সেই গ্রাসফিল্ডের মধ্যে প্রবেশ করেছিল এবং সেখানেই হারিয়ে গিয়েছে, এবং এই ঘটনাটি সেই গ্রাসফিল্ডের লুপ আকারে ফেঁসে গিয়েছে। এরপর গল্পে আমরা দেখতে পাই বেকি, কেল, ট্রাভিস ও তবিন একে অপরের সাথে কথা বলছিল। রবিন বলে তার ডগ ফ্রেডি এখানে তার পাশে মরে পড়ে আছে। তখন ট্রাভিসের মাথায় আসে যে এই গ্রাসফিল্ড মরা বস্তু মুভ করায় না। তখন ট্রাভিস প্ল্যান করে তবিন সেখানে দাঁড়িয়ে চিৎকার করতে থাকে এবং বাকিরা সেই আওয়াজ শুনে ইউনাইটেড হবে। প্ল্যান সাকসেসফুল হয় এবং তারা একত্র হয়। কিন্তু এখানে হলো আরেক কাণ্ড। ট্রাভিস শক যে বেকি কিভাবে আবার পুনর্জীবিত হলো, কেননা ট্রাভিস একটু আগেই বেকির ডেড বডি দেখেছিল। আর বেকি শক যে ট্রাভিস তাদের আগে এই গ্রাসফিল্ডের মধ্যে কিভাবে আসলো। বিষয়টি তাদের জন্য খুবই কনফিউজিং, বিশেষ করে ট্রাভিসের জন্য, যে প্রথমে ডেড বডি দেখা এর পরের মুহূর্তে আবার অ্যালাইভ হয়ে যাওয়া। ট্রাভিস জানায় যে সে তাদের হারিয়ে যাওয়ার 2 মাস পর তাদেরকে খুঁজতে এসেছে, কিন্তু বেকি আর কেল তো কিছুক্ষণ আগেই তার এর মধ্যে প্রবেশ করেছে। এখানে আমরা বুঝতে পারি এই গ্রাসফিল্ডের টাইমের সাথে বাইরের টাইমের কোনো যোগসূত্র নেই। গ্রাসফিল্ডের টাইম বাইরের টাইমের অনুপাতে অনেক আস্তে চলে। ট্রাভিস এবার তবিনকে তার কারে তুলে বলে আশেপাশে কোনো নোটিস করার মতো জিনিস দেখতে পায় কিনা। তখন তবিন একটু দূরে একটি বিল্ডিং দেখতে পায় এবং তারা তার নিকটে যেতে থাকে, যার মাধ্যমে তারা থেকে বাইরে বেরোতে পারবে। তখন হঠাৎ বেকির ফোনে একটি আননোন নাম্বার থেকে কল আসে এবং অপর পাশ থেকে বেকি নিজেরই গলায় বলছিল বেকি যেন কেলকে ট্রাভিসকে আঘাত করতে বাধা দেয়, নয়তো তারা একই ভুল বারবার করতে থাকবে। যদিও বেকি জিনিসটিকে তখন ইগনোর করে দেয়। চলতে চলতে অজ্ঞান হয়ে পড়ে এবং সে একটি ভীষণ দেখে। সে দেখে তার পেটের বাচ্চাটিকে সে গ্রাস কিছু মানুষ তুলে নিয়ে যাচ্ছে। তৎক্ষণাৎ সেখানে রস এসে উপস্থিত হয়। সে বেকিকে সিপিআর দিয়ে তার জ্ঞান ফেরায়। রস বলে যে সে এই গ্রাসফিল্ড থেকে বেরোনোর এক্সিট রাস্তা জানে। সে তাদেরকে তার সাথে চলার জন্য অফার করে। তখন ট্রাভিস বলে তারা এখানে পাশে থাকা একটি বিল্ডিং এর কাছে যাচ্ছে, যার মাধ্যমে তারা এই গ্রাসফিল্ড থেকে বাইরে বেরোতে পারবে। কিন্তু ঠিক পরের মুহূর্তে যখন তারা লক্ষ্য করে সেখানে কোনো প্রকার বিল্ডিং দেখতে পায় না, তাই তারা বাধ্য হয়ে রসকে ফলো করতে শুরু করে। রস তাদেরকে সে গ্রাসফিল্ডের মিডলে থাকা সে ব্ল্যাক রকটির সামনে নিয়ে আসে। রস তখন সে কালো পাথরটিকে স্পর্শ করে এবং তার পরের মুহূর্তে সে অদ্ভুত রকমের আচরণ করতে থাকে। সে বলে এই পাথরটি হলো জ্ঞানের ভান্ডার। সে সবাইকে অফার করে তারাও যেন সেই পাথরটিকে স্পর্শ করে। তখন সেখানে রসের ওয়াইফ নেটালি চলে আসে এবং নেটালি সবাইকে রসকে বিশ্বাস করতে নিষেধ করে। নেটালির কথা শুনে সবাই ডিসাইড করে তারা সেই পাথরটিকে স্পর্শ না করে সেখান থেকে বেরোনোর রাস্তা খুঁজবে। তো যা দেখে রস প্রচন্ড রেগে যায় এবং সবার উপর অ্যাটাক করে দেয়। সেখানে রসের সাথে হাতাহাতি দরুন ট্রাভিসের হাত লক হয়ে যায় এবং রস তার ওয়াইফ নেটালির মাথা তার হাতের চাপে গুঁড়িয়ে দেয়, যা দেখে বাকি সবাই আতঙ্কে সেখান থেকে পালাতে থাকে এবং পালাতে পালাতে তারা এক পর্যায়ে সেই পরিত্যক্ত বিল্ডিং এর সামনে চলে আসে। সেখানে এসে তারা একে অপরকে ব্লেম করতে থাকে। যাই হোক, রস যেহেতু তাদের পিছনে ছিল এবং তাদেরকেও বাইরে বেরোতে হতো, তাই এই ভেবে তারা সেই বিল্ডিং এর ছাদে চলে আসে এবং খুঁজতে থাকে কোনো এক্সিট পয়েন্ট দেখতে পায় কি। তারা সেখানে একটি হোল ডিসকভার করে, যার মাধ্যমে ফেরি ডগ সেখান থেকে বাইরে চলে যায়। বলা যায় সেই হোলটি কিছুটা ওয়ার্ম হোলের মতো কাজ করে, যা বাইরের জগৎকে এই গ্রাসফিল্ডের সাথে কানেক্ট করে। তখন সেখানে বিল্ডিং এর নিচ থেকে কিছু আওয়াজ ভেসে আসে, যেটিকে ট্রাভিস দেখতে গেলে কেল তখন তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, যার ফলে ট্রাভিস সেখানে জ্ঞান হারায়। ঠিক তখনই রস সেখানে পৌঁছে যায়, যার কারণে কেল বেকি ও টবিনকে নিয়ে বাইরে পালাতে থাকে। তখন বেকি বুঝতে পেরে গিয়েছে যে তার ভাই কেল ট্রাভিসকে আঘাত করেছে, যার কারণে সে একাই গ্রাসফিল্ডের দিকে দৌড়তে থাকে। যার পিছু পিছু কেলও গেলে রস তাকে ধরে ফেলে এবং মেরে ফেলতে চায়। তখন আমরা দেখি সেই গ্রাসফিল্ডে কেলে প্রচুর মরদেহ পড়ে রয়েছে। এটি দেখে আমরা আবারও বুঝতে পারি এই গ্রাসফিল্ডের টাইম বারবার রিপিট হচ্ছে। নাও সিনেমার সিন শিফট হয়ে ট্রাভিসকে দেখানো হয় তার জ্ঞান ফিরে এসেছে এবং সে বেকির সাথে কথা বলার চেষ্টা করছে। তাদের মধ্যকার কনভারসেশন শুনে আমরা বুঝতে পারি বেকি আগে তার পেটের বাচ্চাটিকে অ্যাবর্শন করাতে চাইলেও এখন সে ডিসাইড করেছে বাচ্চাটিকে পৃথিবীর আলো দেখাবে। তখন তাদের এই কথা বলার দরুন রস বেকির উপর হামলা করে দেয়। তখন বেকি সুযোগ বুঝে রসের চোখে একটি সিজার ঢুকিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পরে বেকি রিয়েলাইজ করে যে এই গ্রাসফিল্ডের মধ্যে তারা ছাড়াও আরো মানুষ রয়েছে, যারা হলো গ্রাস পিপল। মানে তারা সাধারণ কোনো মানুষ নয়, তাদের চেহারা সম্পূর্ণতা গ্রাস দ্বারা কভার করা। তারা বেকিকে তুলে সে ব্ল্যাক রকের সামনে নিয়ে আসে। তখন বেকি তার পরের সাইকেলে আসা বেকিকে ফোন করে ওয়ার্ন করে
যাতে বেকি যেন কেলকে আটকায় ট্রাভিসকে হিট করতে। সিনেমাটি শেষ হলো, এক্সপ্লেনেশন কিন্তু এখনো শেষ হয়নি, যেটি দেখলে আপনাদের সিনেমাটি সম্পর্কে পূর্ণ ধারণাটা পেয়ে যাবেন। সিনেমাটি যে টাইম লুপ নিয়ে তা আমরা মোটামুটি সবাই বুঝতে পেরেছি। এখন প্রশ্ন হলো লুপটি শুরু হলো কি করে। পুরো জিনিসটি শুরু হয়েছে গল্পে দেখানো সেই কালো পাথরটি থেকে, যাকে সিনেমায় দ্য সেন্টার অফ দ্য সেন্টার বা কেন্দ্রের কেন্দ্র বোঝানো হয়েছে। সিনেমায় পাথরটির ডাইরেক্ট কোনো রেফারেন্স না থাকলেও আমরা বুঝতে পারি পাথরটি এনশিয়েন্ট বা পৌরাণিক সময় থেকে সেখানে রয়েছে, যার কারণে এই লুপটি ক্রিয়েট হয়েছে। কেউ যদি সেই পাথরটিকে স্পর্শ করে তবে সেই পাথরটি তার তার সোলটিকে অ্যাবজর্ব করে ফেলে। বিনিময়ে সে ব্যক্তি দুনিয়ার সকল ধরনের জ্ঞান ধারণা লাভ করে নেয়। মুভির একটি সিনে আমরা মাটির চিত্রে অনেকগুলো হাত বেরিয়ে আসছে দেখি, যেটি এদিকে ইন্ডিকেট করে যে আজ পর্যন্ত সেই কালো পাথরটি কয়জনের আত্মা অ্যাবজর্ব করে নিয়ে তার কোনো নির্দিষ্ট ধারণা নেই। তাছাড়াও সিনেমার একটি সিনে আমরা দেখি ট্রাভিস যখন বেকি ও কেলকে খুঁজে সেই চার্চের সামনে এসে পৌঁছায়, তখন সে সেখানে এক গুচ্ছ পুরনো মডেলের গাড়ি পার্কিং অবস্থায় সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে, যাদের প্রোডাকশন অনেক বছর আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। যার অর্থ হলো আজ পর্যন্ত যে কতজন সেই গ্রাসফিল্ডের মধ্যে হারিয়ে গিয়েছে তার কোনো সঠিক হিসাব নেই। এবার যদি সেই রহস্যময় চার্চের কথা বলি, তবে সিনেমায় একটি সিনে চার্চটিকে দ্য চার্চ অব দ্য ব্ল্যাক রক অব দ্য রিডিমার বলা হয়েছে, এবং স্ট্রেঞ্জ বিষয় হলো সেই চার্চের কোনো প্রকার ক্রিশ্চিয়ান সিম্বল নেই। করতে পারি চার্চটির ভিতরের জানালাগুলিও সবুজ রং দ্বারা আবরিত, যেটি মূলত গ্রাসফিল্ডকে ইন্ডিকেট করে, যার অর্থ হলো চার্চটি গ্রাস মানবদের জন্য, নর্মাল প্রেয়ারদের জন্য নয়। এছাড়াও চার্চটি সেই লুপ বা গ্রাসফিল্ড থেকে বেরোনোর এক্সিট পয়েন্ট হিসেবেও কাজ করে, যার প্রমাণ আমরা সিনেমার বহু সিনে দেখতে পাই। ফ্রেডি ডকও তবে সেই চার্চের রাস্তা থেকে বাইরে বেরিয়েছিল। অ্যান্ড দ্য ফাইনাল ডাউট, ট্রাভিস কি মারা গিয়েছে? অ্যাকর্ডিং টু থিওরি, লুপটি ব্রেক হওয়ার পর ট্রাভিস অবশ্যই বেঁচে থাকবে, কেননা লুপটি যেহেতু ধ্বংস হয়ে গিয়েছে সেহেতু তার ইম্প্যাক্ট রিয়ালিটিতে কোনো চেঞ্জ আনবে না। যার সোজা অর্থ হলো বেকি ও কেল যদি না হারাতো তবে তাদের খুঁজে ট্রাভিসও কখনোই সেখানে যেত না, যার অর্থ হলো ট্রাভিস বেঁচে থাকবে। এবং এরই সাথে ভিডিও এক্সপ্লেনেশন দুটোই এখানে শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।